হেই এভরিওয়ান, তো এটা ছিল আমাদের দীঘাতে ফার্স্ট ডে। সকাল 8:30টার মধ্যে আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। দেন একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিচে যাব বলে। এখন যেহেতু সামার ভ্যাকেশনের টাইম চলছে, বিচে কিন্তু ভীষণ ভিড় ছিল। সমুদ্র দেখবো কি চারিদিকে, এর মাথা ওর মাথা তার মাথা। বাট একদম ছোটবেলা থেকেই দীঘা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জায়গা। সামার ভ্যাকেশন স্টার্ট হওয়ার সাথে সাথেই আমি মা পাপার মাথা খাওয়া শুরু করে দিতাম যে আমাকে দীঘা নিয়ে চলো, দীঘা নিয়ে চলো বলে। বছরে 4 থেকে 5 বার আমার দীঘা আসা চাই। ছোটবেলায় আমি এতবার দীঘায় এসেছি যে আমি যখনই স্কুল খোলার পরে বন্ধুদের গিয়ে বলতাম যে আমি দীঘায় গেছিলাম, ওরা বলতো তোর দীঘার একটা ছেলের সাথেই বিয়ে দিয়ে দেবো, বারবার আসা যাওয়া করতে হবে না তাহলে আর। এখন তো আর সামার ভ্যাকেশন নেই, এখন আমার ভ্যাকেশন আমি নিজেই ডিসাইড করি। যাই হোক, বিচে কিছুক্ষণ ফটো ভিডিও শ্যুট করে ঘোরাঘুরি করে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ গলার অবস্থা এখনো খুবই খারাপ। সাথে ব্রেকফাস্টের জন্য লুচি আর ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা সুইমিং কস্টিউম পরে চলে গেছিলাম সুইমিং পুলে। প্রায় 1 ঘন্টা মতন আমরা তো জলেই কাটিয়ে দিয়েছি, কারণ জল আমার ভীষণ পছন্দের। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি তখন বাজে সন্ধে 8টা। সময় নষ্ট না করে চটপট রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবারও বিচে যাওয়ার জন্য। এখানে তো আবার টোটোতে উঠলেই 50 টাকা ভাড়া, সে তুমি যেখানেই যাও না কেন। যাই হোক, বিচের পাশেই রয়েছে একটা মার্কেট প্লেস, আর সেখানে কিন্তু টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছিল। সেইখানে কিছুক্ষণ এই দোকান ওই দোকান করে আমি পেয়ে গেছিলাম আমার জ্যাসমিনকে। দেন চলে গেছিলাম সোজা সমুদ্রে। সকালের মতন সন্ধ্যাবেলায়ও ভিড়ের কোনো কমতি নেই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। চারিদিকটা দেখে কিরকম একটা মেলা মেলা ফিল হচ্ছিল। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে চলে গেছিলাম আমরা সেন্ট্রাল ক্যান্টিনে, আর সেখানে গিয়ে আমি পিঙ্ক কালারের লস্যিটা খেয়েছিলাম। এখানে আমাদের ডিনার অর্ডার করে আমরা চলে গেছিলাম আবারও একটু মার্কেট প্লেসে, আর সেখানে ঘোরাঘুরি করে আমি কিনেছিলাম একটা লাইট জ্বলা বল আর একটা ব্রেসলেট। হোটেলে ফেরার সময় সাথে করে নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া। আর ওই যে কথায় আছে না, নাজার ইজ রিয়েল, দেখো আমার এই সুন্দর নোকটা কি সুন্দর ভেঙে গেছে। কয়েকজন এত নজর দিয়েছে যে আর কি বলবো। যাই হোক, এর সাথে কিন্তু ফুচকাও ছিল, আর সাথে ছিল প্রচুর আড্ডা মারার পরে বসে পড়েছিলাম ডিনার করতে। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার, যেগুলো আমরা নিয়েছিলাম সেন্ট্রাল ক্যান্টিন থেকে। তোমরাও চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো, এখানকার খাবারের টেস্ট নো ডাউট খুবই ভালো।